সবাই দেখো, এটা আমাদের জমির তেল। এটা মিক্সিতে আমি ছেটে নিয়েছি, সাদা তেল। এটা ভালো করে ধুয়ে নেব, তুলে পরে এই যে গুঁড়োগুলো আছে এগুলো একদম চলে যাবে। এটা আমি বড়া করব। লঙ্কার নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, আঠা আঠা করে, জল ছাড়া। তোমরা দেখতে থাকো। দেখো গাইস, ভালো করে আমি জলে ধুয়ে নিয়ে এসেছি, একদম পরিষ্কার ফ্রেশ করে। দেখো জল ঝরাতে দিয়েছি এটা। এবার এটা মিক্সির মধ্যে দেবো। কটা যেমন তোমরা ঝাল খাবে তেমন দেবে কাঁচা লঙ্কা। আমি একটু বেশি দেবো, কেন ঝাল ঝাল ভালো লাগে। আর একটু হালকা করে লবণ দেবো। এবার পেস্ট করে নেব, জল ছাড়াই পেস্ট করবো, আঠা আঠা করে। দেখো লঙ্কা লবণ দিয়ে দিয়েছি। এবার পেস্ট করব, এটা জল ছাড়াই করব। দেখো আমার তিল পেস্ট করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে দেব, কেন লঙ্কা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি লঙ্কা লবণ পেস্ট করার সময়। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এবার এটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আমার পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে বড়ার মতন করে এক এক করে ছেড়ে দেবো তেলে। দেখো গাইস, বসিয়ে দিয়েছি বড়া। এটা মিডিয়াম আঁচে দিতে হবে, নাহলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে। দেখো উল্টে দিলাম এক পাশ। এই তিলের বড়া খেতে খুব ভালো লাগে, আর তিল এমনিতে তো কোলেস্টেরলের পক্ষে খুব ভালো, তোমরা সবাই জানো। জমির তেল যেহেতু, মানে প্রতিদিনই এই বড়া খাই। এই তিলের তেলটা খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন তিতকুটে লাগে। তেলটা আমরা করি না, জমির সর্ষে হয়, সে সর্ষে পিষিয়ে তেলটা আমরা আর কি খাই, খাঁটি তেলটা। আর তিলের বড়া টড়া এসব করে খাই, তিলের বড়া, তিলের পিঠে এসব। এবার এটা উল্টাবো। দেখো আমার বড়া 4টে হয়ে গেছে, এখন 2টো হচ্ছে। এই 2টো হলেই হয়ে যাবে। তোমরা এরমভাবে তিলের বড়া বাড়িতে করবে, দেখবে খেতে ভালো লাগে।